নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একদম নতুন ধরনের একটা পুরি রেসিপি শেয়ার করব, যেটা আমি এঁচড় দিয়ে বানিয়েছি। তাহলে চলো বন্ধুরা, কিভাবে এঁচড় দিয়ে এই পুরিটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করে ফেলি। তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়েই দেখবে, আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এঁচড় নিয়ে নিয়েছি, আর এঁচড়টা একটা মাঝারি সাইজের এঁচড়ের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আর এঁচড়টাকে বন্ধুরা দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এঁচড়টাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিব এবার জল। তো বেশ কিছুটা আমি এখানে জল দিয়ে দিলাম। তারপরে এঁচড়গুলো ভালো করে ধুয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ কিছুটা, আর দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু। এবার ভালো করে এঁচড়টাকে সেদ্ধ করে নিতে হবে। এঁচড়টা এবার খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এঁচড়টাকে আমি জল থেকে ছেঁকে নিব। এঁচড়টা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি এখানে একটা বাটির মধ্যে ময়দা মেখে নেব। তো একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। তোমরা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারো। আমি এখানে শুধুমাত্র ময়দাটাই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চা চামচের হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে খুবই ভালো হয়, তবে চিনি না খেতে চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আর এখানে আমি একদম অল্প পরিমাণ চিনি দিলাম। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার সব কিছু ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব প্রথমে। আর এই মেশানোটাই কিন্তু খুব ভালো করেই করতে হবে। যত ভালো করে ময়ানটা দেওয়া হবে, আর এই পুরিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, খুবই খাস্তা হবে বন্ধুরা। খুব সুন্দর করেই আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ময়দাটা কিন্তু খুব সুন্দর করেই আমি মেখে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো রেডি করব। আর এই ডোটা ঠিক রুটি পরোটা যেভাবে আমরা ডো বানাই, ঠিক সেইভাবেই বানাতে হবে। দেখো এখানে ময়দাটা কিন্তু খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। ঠিক এইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। তারপরে ওপর থেকে অল্প একটু আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল এইভাবে লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর আমি এখানে পুরিগুলো বানানোর জন্য 1 বাটি ময়দা ব্যবহার করেছি। তোমরা পরিমাণে একটু বেশি বানাতে চাইলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি পুরটা রেডি করে নিব। এবার দেখো বন্ধুরা, আমি যে এঁচড়গুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, এঁচড়গুলো কিন্তু ভালো করেই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এঁচড়গুলোকে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এঁচড়গুলো খুব সুন্দর করেই সেদ্ধ হয়েছে, তার জন্য ম্যাশ করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এইভাবেই সুন্দর করেই ম্যাশ করে নিতে হবে। দেখো বন্ধুরা, এঁচড়টাকে কিন্তু খুব সুন্দর করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তেলটা এবার গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 মিনিট মতো একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজটা 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। কালারটা দেখো বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ গ্রেট করা রসুন, আর দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবার বাদবাকি যে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। হলুদের গুঁড়ো দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, তবে ঝালটা যে যার পছন্দ মতো দিবে। ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, আর দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কিন্তু আমি একদম লোতে রেখেছি। এবার সব মশলা খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি
ম্যাশ করে রাখা এঁচোড়টা। তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তবে এঁচোড়টা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে আমি লবণটা দিচ্ছি। তোমরাও অবশ্যই পরিমাণটা বুঝে নেবে বন্ধুরা, লবণের পরিমাণটা কতটা লাগবে। এবার ভালো করে মশলার সঙ্গে এঁচোড়টা মিশিয়ে নেব। মশলার সঙ্গে এঁচোড়টাকে আমি আরও 1.5 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর পুরটা কিন্তু এখানে একদমই রেডি হয়ে গেছে। তো নামানোর আগে বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো একদমই অল্প পরিমাণ গরম মশলা। এবার গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে পুরটাকে আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। তারপরে ময়দার ডো থেকে আমি ঢাকনাটা সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে আবারও একবার ভালো করে হাত দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। তারপরে এখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। আর লেচিগুলো দেখো খুব বেশি বড় করছি না, কিন্তু মিডিয়াম সাইজের একটা করে এইভাবে লেচি কেটে নিচ্ছি। যেভাবে আমরা লুচির জন্য লেচি কাটি তার থেকে একটু বড় সাইজ করে, যেহেতু এটা পুরি বানাবো লুচির থেকে একটু সাইজটা বড় করে নিচ্ছি। বন্ধুরা এখানে কয়েকটা লেচি আমার কাটা হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, আমার এই অনুরোধ তোমাদের কাছে। আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমি এইভাবে নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে এবং দিচ্ছে। তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। তারপরে দেখো এখান থেকে লেচিগুলো নিয়ে আমি একটা করে বলের আকারে করে নিচ্ছি। তারপরে একটা করে বাটির এইভাবে শেপ দিয়ে দেব। খুবই বানানো সহজ এই পুরিগুলো, কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই। এইভাবে হাতের সাহায্যে দেখো কিভাবে সহজভাবে আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরের কিছুটা আমি এই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। তারপরে মুখটা ভালোভাবে আমি সিল করে দেব। তোমরা বেলে নিয়েও করতে পারো, তবে আমি এখানে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই পুরিগুলো বানিয়ে নিচ্ছি। তারপরে হাত দিয়ে এইভাবে দেখো বন্ধুরা একটু চেপে চেপে একটু বড় করে দিচ্ছি। খুবই সহজ, একদম কম সময়ের মধ্যেই হয়ে যায়। দেখো বন্ধুরা একটা পুরি আমার রেডি হয়ে গেল। তোমরা চাইলে কিন্তু একটু বেলে নিয়ে একটু পাতলা করে দিতে পারো, আমি কিন্তু কোনো রকম বেলাবেলি করছি না। এবার পুরিগুলো ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। তো সাদা তেল এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল এবার গরম হয়ে গেছে, আমি এবার এখানে কয়েকটা পুরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো 3টে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে তেলটাকে এইভাবে ছান্তার সাহায্যে উপরের দিকটা এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে উপরের দিকটাও খুব সুন্দর করেই ভাজা হয়ে যায়। এবার একে একে আমি উল্টে দিচ্ছি। কালারটা দেখো এক সাইডে খুব সুন্দর হয়ে গেছে। আর এই পুরিগুলো বন্ধুরা ভীষণই খাস্তা হয়, খেতে তো দুর্দান্ত লাগে। আর বন্ধুরা দেখো পুরিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে কিন্তু কড়া করে আমি আর ভাজবো না। আমি এবার পুরিগুলোকে তুলে নিচ্ছি। আর বাজারে এঁচোড় শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই পুরিটা বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমি এবার দেখো পুরিগুলো তুলে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর কি সুন্দরভাবে ফুলেছে দেখো বন্ধুরা। একইভাবে সব পুরিগুলো ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সব পুরিগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর পুরিগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত আর খুবই খাস্তা হয়েছে বন্ধুরা। আর দেখো পুরিগুলো কতটা ফুলকো হয়েছে। আমি একটা পুরি তোমাদের ভেঙেও দেখাচ্ছি পুরিগুলো কতটা সুন্দর হয়েছে। আর ভেতরে পুরে কিন্তু ঠাসা। দেখো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে, শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দুর্দান্ত খেতে লাগে এইরকম পুরি। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই আজকের এঁচোড়ের পুরি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।